এবং এখানে পরিবেশ বান্ধব যে কৌশল স্যার, এর মধ্যে এক্সপেরিমেন্ট পাত এবং 20 পাত পদ্ধতি দেখানো হয়েছে। আরেকটা জিনিস হচ্ছে স্যার, উত্তর এবং দক্ষিণ দিকে দুই দিকে স্যার ফলের যে তিনটা করে 6টা গাছ লাগানো হয়েছে। এবং আরেকটা জিনিস হচ্ছে স্যার, আপনার পিছনে যেটা ছাদ বাগান, এই ছাদ বাগানও স্যার এখানে আমরা দেখাতে চেষ্টা করছি। আরেকটা জিনিস হচ্ছে স্যার, এখানে যে পোকার যে চিড়িয়াখানা, অর্থাৎ কৃষক যে কিভাবে বুঝবে যে পোকার যে ক্ষতির যে লক্ষণ, এই লক্ষণগুলা বিভিন্ন পোকা আমরা বিভিন্ন সময় ছেড়ে এই কৃষকদেরকে দেখাইছি যে লক্ষণগুলা দেখানোর জন্য আমরা পোকার চিড়িয়াখানা এখানে স্থাপন করছি। আরেকটা জিনিস হচ্ছে স্যার, যে আলোক ফাঁদ, এই আলোক ফাঁদ একটা গুরুত্বপূর্ণ বিষয় আমাদের ধান চাষের ক্ষেত্রে। এখানে আমাদের সবচেয়ে ক্ষতিকর যে পোকামাকড়, বিশেষ করে মাজরা, পাতা মোড়ানো পোকা, বাদামি গাছ পড়ি, এইগুলা আমাদের ক্ষতিকর পোকা। এই ক্ষতিকর পোকার উপস্থিতি জানার জন্য এবং এই যে পোকা, এই পোকার কি ধরনের পোকা এখানে উপস্থিতি আছে তার আঙ্গিকে আমাদের কৃষকদেরকে পরামর্শ দিয়ে থাকি যে যদি যে কোনো পোকা বেশি আক্রমণ করলে যদি অর্থনীতির দ্বার প্রান্তে পৌঁছে যায়, তাহলে আমরা কি ব্যবস্থা নিতে হবে, এই ব্যবস্থাগুলো আমরা কৃষকদেরকে আলোক ফাঁদের মাধ্যমে আমরা দিয়ে থাকি স্যার। আরেকটা জিনিস হচ্ছে স্যার, এখানে যে আমাদের যে কম্পোস্ট সারগুলা, এই কম্পোস্ট সার একটা গুরুত্বপূর্ণ একটা সার এবং আমরা মাটির স্বাস্থ্য সুরক্ষার জন্য কম্পোস্ট সারের কোনো তুলনা নেই। এবং আমাদের দেখা গেছে যে মাটির যে গঠন, এই গঠন অনুসারে কমপক্ষে 5% জৈব সার থাকতে হয়। দেখা গেছে যে পরীক্ষায় 1 থেকে 1.5% আমাদের জৈব সারের পরিমাণ, অর্থাৎ এটা মাটির জন্য একটা হুমকি স্বরূপ এবং আমাদের যে ফসলের ক্ষেত্রে আমরা আসলে হুমকি স্বরূপ। এই লক্ষ্যে আমাদের যে 3টা যে কম্পোস্ট সার আছে, এর মধ্যে যে থাইকো কম্পোস্ট, এরপরে খামারজাত সার এবং ভার্মি কম্পোস্ট, এটা সার আমরা বিভিন্ন প্রযুক্তির মাধ্যমে কি উপকরণ দিয়ে তৈরি করা হয় এবং কি লাগে, এগুলো আমরা দেখাচ্ছি, আমরা সক্ষম হয়েছি। এই ছিল স্যার আমার এই আজকের এই স্টলের সংক্ষিপ্ত বিবরণ স্যার। ধন্যবাদ স্যার।